তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কি নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার সাবেক ওয়ার্ড তালিকা। যারা যারা সিভিল সার্জন কার্যালয়ের কক্সবাজারে স্বাস্থ্য সহকারী পদে কিংবা হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবেক ওয়ার্ড নাম্বার কিংবা সাবেক ওয়ার্ড তালিকা এই জিনিসটা লাগবে। তো কারা কোন ওয়ার্ডের অর্থাৎ সাবেক ওয়ার্ডের মধ্যে আওতাভুক্ত সেই জিনিসটা আমি এখানের মধ্যে ক্লিয়ার করে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তবে মূল ভিডিও শুরু করার আগে আরও একটা কথা বলবো, যারা যারা সাজেশন নিতে যাচ্ছেন এবং যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে ফেলুন। আবেদন ফি 100 টাকা। আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারাও সাজেশন নিতে পারবেন, সাজেশন ফিও 100 টাকা। যে কোনো পদে, শুধুমাত্র স্বাস্থ্য সহকারী তাই না, যে কোনো পদে আবেদন করতে পারবেন, যে কোনো পদের সাজেশন নিতে পারবেন। এই নাম্বারে যোগাযোগ করে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন এবং আবেদন দুটাই সংগ্রহ করতে পারবেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। এখানে বলছে স্বাস্থ্য সহকারী পদের নিম্নোক্ত পদের জন্য শূন্য পদ বিদ্যমান এমন ওয়ার্ড সাবেক ওয়ার্ডের তালিকা। এখানের মধ্যে অনেক 1 2 3 3 দিচ্ছে, বিভিন্ন জিনিস দিচ্ছে। এই জিনিসটা আপনাদের এখন ক্লিয়ার হবে না, আমি নিচের একটা লাইন আগে পড়ে শোনাচ্ছি, তারপরে উপরের জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার হবে। সাবেক ওয়ার্ড 1 নাম্বার দেওয়া থাকলে তাহলে বর্তমান ওয়ার্ড 1 2 3 এর আওতাভুক্ত। যদি 2 হয় তাহলে বর্তমান 4 5 6 এর আওতাভুক্ত। আর যদি 3 হয় তাহলে 7 8 9 এর আওতাভুক্ত। এখন জিনিসটা আমি উপরে একটু ক্লিয়ার করে দিই। যেমন এখানে আছে কাকারা 2 নম্বর ওয়ার্ড, তার মানে বর্তমান ওয়ার্ড যারা 5 6 7 4 5 6 এই 3টা ওয়ার্ডের বাসিন্দা আছেন তারাই মূলত স্বাস্থ্য সহকারীতে কাকারা ইউনিয়ন থেকে আবেদন করতে পারবেন। 1 2 3 কিংবা 7 8 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন না, কারণ বর্তমান যারা আবেদন করতে পারবেন সেটা হলো 4 5 6, কারণ 2 নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত হলো বর্তমান সাবেক ওয়ার্ড 2 নম্বর আর বর্তমান 4 5 6 সেম। এরপর কৈয়ার বিল, তাহলে সেক্ষেত্রে হবে 7 8 9, বর্তমান 7 8 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার সময় সাবেক ওয়ার্ডের ক্ষেত্রে 3 নাম্বার দিবেন। ডুলা হাজারার ক্ষেত্রে 1 থেকে 9 নম্বর ওয়ার্ড যতগুলো ওয়ার্ড আছে সবগুলো আবেদন করতে পারবেন, অর্থাৎ ডুলা হাজারা ইউনিয়নের সবাই আবেদন করতে পারবেন। ডেমোশিয়ার ক্ষেত্রে 4 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বিএম চরের ক্ষেত্রে 1 থেকে 3 এবং 7 থেকে 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। সুরাজপুর এবং মানিকপুরের ক্ষেত্রে 4 থেকে 9 পর্যন্ত যারা যে সকল ওয়ার্ডের বাসিন্দারা আছেন তারা আবেদন করতে পারবেন। হাড়বাংয়ের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন। খুঁটাগালি তাও সবাই আবেদন করতে পারবেন। পশ্চিম বড় ভেউলা সবাই আবেদন করতে পারবেন। পূর্ব বড় ভেউলা 7 8 9 যারা যে সকল ওয়ার্ডের বাসিন্দারা আছেন বর্তমান তারা আবেদন করতে পারবেন। বারবাকিয়া সবাই আবেদন করতে পারবেন। রাজা খালির ক্ষেত্রে 1 থেকে 3 নম্বর ওয়ার্ড এবং 7 থেকে 9 নম্বর ওয়ার্ড যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বমু বিলছড়ি যারা আছেন তারা হলো 4 থেকে 9 পর্যন্ত। তারপর বড়ইতলি সবাই আবেদন করতে পারবেন। সাহারার বিল 7 থেকে 9 পর্যন্ত যারা আছেন 4 থেকে 9 পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বদরখালী সবাই আবেদন করতে পারবেন। কোনাখালী ক্ষেত্রে 7 8 9 ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন। পেকুয়া সদর ক্ষেত্রেও 7 8 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। শিলখালীর ক্ষেত্রে 4 5 6 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে এছাড়া একটা কথা উল্লেখ করছে, সেটা হলো চিরিঙ্গা ফাঁসিয়াখালী লক্কারচর ইউনিয়নের কোনো ওয়ার্ডে শূন্য পদ নেই, যার কারণে তারা আবেদন করতে পারবেন না। এরপর হলো পেকুয়া উপজেলা, এটা চকরিয়া উপজেলা ছিল, এটা পেকুয়া উপজেলা। পেকুয়া উপজেলার ক্ষেত্রে 1 থেকে 3 নম্বর এবং 7 থেকে 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন। টইটংয়ের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন। মগনামার ক্ষেত্রে 4 5 6 ওয়ার্ড নম্বরের বাসিন্দারা আবেদন করতে পারবেন। বারবাকিয়ার ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, বারবাকিয়ার ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন। আর রাজাখালীর ক্ষেত্রে একটু আগে মনে মেবিটা বলে দিছি আমি, এটা একসাথে আসলে গুলিয়ে ফেলে দিচ্ছিলাম। আচ্ছা, রাজাখালীর ক্ষেত্রে 1 থেকে 3 এবং 7 8 9 1 থেকে 7 4 5 6 হ্যাঁ 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। শিলখালীর ক্ষেত্রে 4 5 6 যারা আছে তারা আবেদন করতে পারবেন। কুতুবদিয়া উপজেলার ক্ষেত্রে উত্তর ধুলংয়ে সবাই আবেদন করতে পারবেন। কৈয়ার বিলের ক্ষেত্রে 1 থেকে 3 পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। দক্ষিণ দুরংয়ের ক্ষেত্রে 1 2 3 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আলী আকবর ডেইলের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন। লেমশিখালীর ক্ষেত্রে 7 8 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বড় গোপের ক্ষেত্রে 4 থেকে 9 পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। মহেশখালী উপজেলা মাতারবাড়ি সবাই আবেদন করতে পারবেন। শাপলাপুর সবাই আবেদন করতে পারবেন। ছোট মহেশখালী 7 থেকে 9 পর্যন্ত 4 থেকে 9 পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। কালার মাঠ ছড়া সবাই আবেদন করতে পারবেন। বড় মহেশখালী সবাই পারবেন।
কুতুবজোম সবাই পারবেন। এরপরে ধলঘাটা 1, 2, 3 ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন, অর্থাৎ বর্তমান। হোয়ানক 1, 2, 3 সবাই আবেদন করতে পারবেন। গোরখঘাটা 4 থেকে 9 পর্যন্ত ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন। এরপর হলো কক্সবাজার সদর। ইসলামপুর 4, 5, 6 ওয়ার্ড নম্বরের বাসিন্দারা আবেদন করতে পারবেন। ঈদগাঁওর ক্ষেত্রে 7, 8, 9, পিএমখালীর ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পোকখালীর ক্ষেত্রে 1 থেকে 6, জালালবাদের ক্ষেত্রে 7, 8, 9, খুরুশকুল সবাই আবেদন করতে পারবেন। ইসলামাবাদের ক্ষেত্রে 7, 8, 9, চৌফুলদন্দির ক্ষেত্রে 4, 5, 6, ঝিলংজার ক্ষেত্রে 1, 2, 3 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে মন্তব্য দিচ্ছে যে বারোয়াখালী ইউনিয়নের কোনো ওয়ার্ডে শূন্য পদ নাই। এরপর রামু উপজেলা ঈদগাহ 4 থেকে 9, কাউয়ার খোফ সবাই আবেদন করতে পারবেন। জোয়ারিয়া নালা সবাই আবেদন করতে পারবেন। রশিদনগরের ক্ষেত্রে 4 থেকে 9। এরপর গর্জনিয়া 1 থেকে 6, ফতে খারকুল 1 থেকে 6, খুনিয়ার পালং সবাই আবেদন করতে পারবেন। কচ্ছপিয়া 1 থেকে 6, রাজারকুল 1, 2, 3, চাকমার কুল 7, 8, 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া দক্ষিণ মিঠাইছড়ি ইউনিয়নের কোনো ওয়ার্ডে শূন্য পদ নেই। এরপর উখিয়া উপজেলা রাজপালং ক্ষেত্রে 7, 8, 9, পালং খালির ক্ষেত্রে সবাই, হলদিয়া পালংয়ের ক্ষেত্রে সবাই, জালিয়া পালংয়ের ক্ষেত্রেও সবাই, রত্নাপালের ক্ষেত্রে 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন। টেকনাফ উপজেলা হোয়াইং ট্যাংয়ের ক্ষেত্রে 4 থেকে 9 পর্যন্ত 4, 5, 6, 7, 8, 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। সাবরাঙ্গের ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত, হিলা ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন। টেকনাফ সদর ক্ষেত্রে সবাই পারবেন। বাহারছড়া থেকে 1 থেকে 3 এবং 7 থেকে 9 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আর সেন্ট মার্টিনের ক্ষেত্রে 4, 5, 6 ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন। এই জিনিসটা সাধারণত এখান থেকে আপনারা যদি পড়ে নেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এছাড়া আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। তাও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এছাড়া যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন, এবং যারা আবেদন করতে যাচ্ছেন যে কোনো সরকারি চাকরির পদে কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন এবং সাজেশন সংগ্রহ করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। তাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।